আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে সকাল সকাল উঠে একটু উষ্ণ গরম পানি খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে লেবুর রস দিয়ে চিয়া সিড দিয়ে পানিটা তৈরি করা আর কি। তো আমি সকাল সকালে এই যে ডিম সিদ্ধ আর গরম পানি চিয়া সিড দিয়ে খেয়ে তারপরে এই যে তৈরি হয়ে বের হলাম বাইরে। আর আমি এখন ডাক্তারের কাছে যাব, তার জন্য সকাল সকাল বের হইলাম। কারণ হচ্ছে যে ডাক্তারের কাছে গেলে দেখা যায় কি অনেক দেরি হয়, আর সকাল সকাল রাস্তাটা একদম ফাঁকা ছিল। আর সকাল সকাল বের হলাম, তো এই যে আমি গাড়িতে উঠে গেলাম। আর এখন আমি এই যে যাচ্ছি, রাস্তার ধারে সবুজ গাছপালা, অনেক ভালো লাগছে। সকালবেলা একদম বৃষ্টি ভেজা সকাল, আর গাছপালা, রোদ উঠছে, আবার বৃষ্টিও হয়েছিল পরে। তো এই যে এখন যাচ্ছি আর কি। তো এই যে গাড়িতে বসেই আছি। তো সবাই এই যে গাড়িতে যারা ছিল সবাই প্রায় ডাক্তারের কাছে যাচ্ছিল, বলছিল আমিও ডাক্তারের কাছে যাব। তো এই তো এই যে আমরা যাচ্ছি। তারপরে এই যে আমাদের সাতক্ষীরা রাস্তায় এই অবস্থা, রাস্তাও অনেক প্রচন্ড খারাপ একদম। আর চতুর্দিকে এই যে বৃষ্টি ভেজা, সকালবেলা যার সেই কাজে বের হচ্ছে, সকাল সকাল যার কাজে সে বের হয়ে যাচ্ছে। আর এই যে মিষ্টি সকালবেলা আমরা বের হলাম, আর এই যে যাচ্ছি, প্রায় এসে যাবার মতন হয়ে গেছি। আর এসে তো হচ্ছে দেখি যে ওখানে ডাক্তার ছিল না। আমি এই যে গাড়ি থেকে নামলাম, তারপর দেখি এখানে একজন সুন্দর মাছ বিক্রি করছিল, দেশি মাছ। তো এই যে মাছের ক্লিপটা একটু নিয়ে নিলাম। এই যে ওনারা মাছ বিক্রি করতে বসেছে, আর রাস্তাঘাট একদম খালি, মানে অনেক সকাল ছিল। তারপরে আমি যেয়ে এখানে একটু ওখানে একটু দাঁড়াই অপেক্ষা করছিলাম যে কখন ডাক্তার আসে। তারপরে সেই অনেক সময় অপেক্ষা করার পরে আসছে হচ্ছে 11টা, 10:30টার সময় আসছে। আর আমি এই যে দাঁড়িয়ে আছি, আর চতুর্দিকে লোকজন, এর থেকে একদম এখানে জ্যাম থাকে, তো ফাঁকা জায়গা। আর এই যে ডাক্তারের চেম্বারে এসে বসলাম। ওখানে যারা কাজ করে তারাই শুধু আসছে, আর কেউ আসি নাই, একদম ফাঁকা ছিল। তো আমি এই যে এখানে ওদের বেঞ্চ দেয়া আছে, এখানে বসে আমি অপেক্ষা করছিলাম যে কখন ডাক্তার আসে তার জন্য। তো আমি অনেক সময় অপেক্ষা করার পরে তারপরে ছোট ভাই আসলো। তারপরে কিছু সময় পরে ডাক্তার আসলো। মূলত আমার একবার ক্যাপ করেছিলাম দাঁতে, তো হচ্ছে যন্ত্রণা হচ্ছে। তারপরে আবার অন্য ডাক্তারের কাছে গেলাম। তো আমার ছোট ভাই ছিল আমার সাথে, নিয়ে গেল ভালো ডাক্তারের কাছে। তো ওই যে অপেক্ষার পরে আসলো। এই যে আমি অপেক্ষা করছিলাম দাঁড়ায় দাঁড়ায়, আর কি করব, অপেক্ষার সময় দেখা যায় যে কাটতেই চায় না। তো অনেক সময় পরে হচ্ছে আসলো। তারপরেও সেই সকাল 9টার সময় গিয়ে পৌঁছাইছি। আর হচ্ছে আমার বাসায় আসতে দুপুর 1টা বেজে গিয়েছিল। আমি আর কি করব, এই যে দাঁড়াই বসে আছি আর কি। এই যে কি করব, মানে অনেক সময়। তো এই যে কত সুন্দর, আর আমার গিয়ে অনেক দেরি হয়েছে। আস্তে আস্তে এই যে সব জায়গায় লোক, তারপরে এই যে চেম্বারে চলে আসলাম। আর এখানে সবাই অপেক্ষা করছে ডাক্তারের জন্য। তারপরে ডাক্তার আসলো না, ডাক্তারের কাছে সবচেয়ে ভিড় হয় বেশি আমার মনে হয়। সিরিয়াল বাই সিরিয়াল বসে থাকতে হয়। এই যে সবাই আসছে ডাক্তারের কাছে, এসে বসে থাকছে আমাদের মতো। তো আমি অনেক সময় বসেছিলাম এখানে। তারপরে দেখা যায় যে ডাক্তারের কাছে গেলাম, আর অনেক সময় ছিলাম আর কি। দাঁতে চিকিৎসা করলো, আর হচ্ছে দাঁতটা আমার মূলত ওয়াশ করেছিল। তারপর ওখান থেকে ডাক্তার দেখানো শেষ, আর ফিরে আসলাম। তারপর দেখি একটা মামা এখানে কদবেলও বিক্রি করছিল। আর এই যে এখানেও আমি অপেক্ষা করছিলাম, কারণ এটা ওই যে মোটরসাইকেল রেখে গেছে গ্যারেজে, তো সেটা নিতে আসছে। তো এই জন্য এই যে এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তারপরে ও নিয়ে মোটরসাইকেল নিয়ে চলে আসলো, আর আমরা সোজা বাড়ি চলে আসলাম। বাড়ি এসে তারপরে আর ভিডিও করা হয় নাই, কারণ ওর সামনে আর ভিডিও করা হয় নাই। তারপরে বাসায় চলে এসে ভাত দিলাম চুলার উপরে উঠাইয়ে। তারপরে এই যে তরকারি বেছে নিলাম, তরকারি বেছে মাছটা ভিজাই নিলাম ফ্রিজ থেকে। আর মাছটা ভিজাই নিয়ে এখন রান্না করছি। এই যে কাটাকুটি করে নিচ্ছি। তারপরে এই যে অনেক কাজ আজকে খুব তাড়াহুড়ো করে করলাম। তারপরে এই যে মোটরসাইকেলটা নিয়ে গেছিল, ওই মোটরসাইকেলটা আবার এই যে ধুয়ে রেখে দিচ্ছি। আর এদের শুধু আমি একবার বলেছিলাম যে মোটরসাইকেলটা একটু ধুয়ে দাও, আর বাকিটা ইতিহাস হয়ে গিয়েছে। ছেলেপিলির কাজ তো জানেন, উৎপত্তি কাজ। তো এই যে দুজন পাইপ নিয়ে অনেক সময় ধরে কুচলি করে মোটরসাইকেলটা শেষ পর্যন্ত ধুয়ে রেডি করে রাখছে। আর এটা ধোয়া হয়ে গেলে তারপরে একটু রোদে শুকানো হবে, আর শুকানো হলে তারপরে হচ্ছে এটা হচ্ছে উঠাই রাখবো পরে। তো এই যে ফাইন করে ধুয়ে টুয়ে এই যে সাবির সোনা ধুচ্ছে আর কি। তো গাড়িটা ধুয়ে ওইভাবেই রোদে শুকানো ছিল। তারপরে এই যে আমি এখন রান্না করতে চলে আসলাম, কারণ দুপুরে তো খাওয়াও লাগবে। তো এই যে আমি মাছটা ভেজে নিচ্ছি, আর ভেজে আমি এখানে তরকারিটা রান্না করে নেব। আসলে কোথাও বাইরে গেলে অনেক কষ্ট হয়ে যায় এসে। তো এই যে আমি তরকারিটা খুব দ্রুত রান্না করে নিচ্ছিলাম, এই জন্য প্রেসার কুকারে দিলাম।
দিলাম যাতে সময় কম লাগে। প্রেসার কুকারে সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। সবাই হয়তো অনেকে মনে করে যে প্রেসার কুকারে তরকারি রান্না করলে ভালো লাগে না, কিন্তু না, আমি এভাবেই রান্না করি, অনেক মজা হয়, খুব ভালো লাগে। আমি খুব তাড়াহুড়োর উপরে ছিলাম আর তরকারি সুন্দর করে কষিয়ে এবার এখন ঝোল টোল দিয়ে এটা মাছ টাছ দিয়ে একটু বাসি দিয়ে নিব। তো এই যে আমার সব দেয়া হয়ে গিয়েছে আর আমি এখন খুব দ্রুত রান্না করছিলাম আর এই যে আমার তরকারি।